ইরানের হাতে পড়েছে ইসরায়েলের সব গোপন পরমাণু কেন্দ্রের তথ্য। যে কোনো দিন হামলার হুমকি। নিজেকে বাঁচাতে পারবে কি ইসরায়েল? এবার আমেরিকার বিমানবন্দরে নির্যাতনের শিকার এক ভারতীয় শিক্ষার্থী। ভারত জুড়ে তীব্র ক্ষোভ। কি বলল দিল্লি? আকাশে দেখা মিলল স্ট্রবেরি মুন। এটি কি লাল বা গোলাপি রঙের? কেন এটি নিয়ে এই বছর এত আলোচনা? কি রহস্য আছে এর পেছনে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইসরায়েলের সব গোপন পরমাণু কেন্দ্রের অবস্থান সহ স্পর্শকাতর বিভিন্ন তথ্য হাতে পাওয়ার দাবি করেছে ইরান। এতে করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। শীঘ্রই ইসরায়েলের গোপন পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা চালানো হবে বলেও হুমকি দিয়ে রেখেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান। ইরান কি সত্যিই ইসরায়েলের হামলা চালাবে? হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গুপ্তচর বৃত্তিতে রীতিমতো কু ঘটিয়ে ইসরায়েল রাষ্ট্রের গোপন ও স্পর্শকাতর বিপুল তথ্য হাতিয়ে নেয়ার দাবি জানিয়েছে ইরান। হাতিয়ে নেয়া এসব তথ্যকে মহামূল্যবান গুপ্তধনের সাথে তুলনা করছে তারা। এসবের মধ্যে আছে ইসরায়েলের সব গোপন পরমাণু কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনার বিস্তারিত তথ্য। ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা নেটওয়ার্ক ভেদ করে এই তথ্য হাতিয়ে নেয়ার ঘটনাকে সামরিক বিবেচনায় বিশাল এক টার্নিং পয়েন্ট বলছে তেহরান। এতে করে আগামীতে হামলা চালিয়ে ইসরায়েলের বিপুল ক্ষয়ক্ষতি নিশ্চিতে তেহরানের সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। এদিকে এসব গোয়েন্দা তথ্য হাতিয়ে নেয়ার পরপরই নিকট ভবিষ্যতেই যে কোনো দিন ইসরায়েলের গোপন পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হিসেবে অব্যর্থভাবে ওইসব স্থাপনায় মিসাইল হামলা চালানো হবে বলে বার্তা দিয়েছেন তিনি। ইসরায়েলের তথ্য হাতিয়ে নেয়ার উচ্ছ্বসিত প্রশংসা করে সালামি বলেন, এটি ছিল অপারেশন আল আকসা ফ্লাড 2-র অংশ। এসব তথ্য হাতে আসায় দুনিয়ার বুক থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। ইসরায়েলের গোপন সব স্থাপনার সুস্পষ্ট সব তথ্য এখন ইরানের হাতে। হাতিয়ে নেয়া এসব তথ্যের মাঝে ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক স্পর্শকাতর তথ্য সহ পররাষ্ট্রনীতি বিষয়ক বিভিন্ন তথ্য আছে বলে জানিয়েছে তেহরান। এই গুপ্তচর বৃত্তিকে তেল আবিবের বিরুদ্ধে এক বিজয় বলে অভিহিত করছে তারা। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে যে কোনো দিন দেশটির পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। এই জল্পনার মাঝেই খোদ ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনার তথ্য হাতিয়ে নেয়ার কথা জানালো ইরান। এতে করে যেন উল্টে গেছে পাশার দান। কোনো প্রকার হামলা হলে ইরানও পরমাণু স্থাপনায় পাল্টা হামলা চালাবে। IRGC প্রধান সালামি বলেন, শিগগিরই ইসরায়েলে হামলা হবে। এই গোয়েন্দা তথ্য হাতিয়ে নেয়া কেবল তারই শুরু। গোয়েন্দা তথ্য হাতিয়ে নেয়াই চূড়ান্ত আঘাত নয়, বরং চূড়ান্ত আঘাত করার আগে এটি এক বড় ধাপ। এদিকে শেষ খবর পর্যন্ত ইসরায়েলের দিক থেকে গোয়েন্দা তথ্য হাতছাড়া হওয়ার বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে এটি সত্য হলে তা হবে ইসরায়েলের জন্য ব্যাপক আতঙ্কের। দেশটির নিরাপত্তা ব্যাপক ঝুঁকিতে পড়বে বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে এরই মাঝে গোপন ও স্পর্শকাতর এসব তথ্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া অন্যান্য অংশীজনদেরও হস্তান্তরের হুঁশিয়ারি জানিয়েছে ইরান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার দেশে ফেরত আসার আগে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পুলিশি নির্যাতনের শিকার হলো এক ভারতীয় শিক্ষার্থী। 9 জুন রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভারত জুড়ে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো 104 জন অবৈধ ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। হাতে হাত করা ও পায়ে শিকলের বেড়ি পরিয়ে সামরিক বিমানে করে ভারতে ফেরত পাঠানোর সে ঘটনায় ভাটা পড়ে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে। সেই ঘটনায় ভারতের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও তাতে পাত্তা দেয়নি ট্রাম্প প্রশাসন। উল্টো সে মাসেই দ্বিতীয় ব্যাচে আরও 116 জন ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র থেকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1000-এরও বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
এতদিন এমন অপমান শুধু অবৈধ ভারতীয়দেরই সহ্য করতে হতো। তবে সম্প্রতি ট্রাম্পের বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত নীতিমালার কারণে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রে পড়তে আসা ভারতীয় শিক্ষার্থীরাও। আর তারই জেরে এবার অমানবিক আচরণের শিকার হলেন এক ভারতীয় শিক্ষার্থী। দেশে ফেরত আসার আগে পুলিশি নির্যাতনের শিকার হলেন এক ভারতীয় শিক্ষার্থী। গত 9 জুন রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীটিকে চেপে ধরে আছেন 4 জন পুলিশ সদস্য, যার মধ্যে 2 জন হাঁটু গেড়ে তার উপর বসেছিলেন। এরপর তারা তার হাত ও পা বেঁধে ফেলে। এই ঘটনার একটি ভিডিও করেন ভারতীয় আমেরিকান শিল্পপতি কুনাল জৈন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই ভিডিওটি শেয়ার দিয়ে কুনাল জৈন লিখেন, তরুণ ভারতীয় শিক্ষার্থীর সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। এটি একটি মানবিক বিপর্যয়। আটক হওয়া সেই শিক্ষার্থীর অপরাধ কী ছিল তা স্পষ্ট করেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে বৈধ পথেই F1 স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে পড়তে এসেছিলেন তিনি, কিন্তু নথিপত্রে ভুল তথ্য দেওয়ার কারণে পুলিশ তাকে আটক করে। এই ঘটনায় ভারত জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট জানিয়েছে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং ভারতীয় নাগরিকদের স্বার্থে তারা পদক্ষেপ নেবে। যদিও মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রে বৈধভাবে আসা ব্যক্তিদের স্বাগত জানানো হয়, তবে অবৈধ প্রবেশ, ভিসা অপব্যবহার বা মার্কিন আইন লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না। মানবিক দৃষ্টিকোণ থেকে অনেকেই মার্কিন প্রশাসনের এসব কর্মকাণ্ডের নিন্দা জানালেও ট্রাম্প তার কঠোর অভিবাসন নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে দেশটিতে অবৈধ ও বৈধ 2 ধরনের ভারতীয় অভিবাসীরাই নিরাপত্তাহীনতার কারণে মানসিক চাপ ও ঝুঁকির মধ্যে রয়েছেন। বাধ্য হয়ে আবার অনেকেই স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন নিজ দেশে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দেখা গেল স্ট্রবেরি মুন। নাম শুনে মনে হতে পারে চাঁদ হয়তো স্ট্রবেরি ফলের মতো লাল বা গোলাপি রং ধারণ করবে। আসলেও কি তাই? প্রতি বছরই এই স্ট্রবেরি মুন আসলেও এই বছর কেন এটি নিয়ে এত আলোচনা হচ্ছে? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। নামটা শুনে মনে হতে পারে চাঁদ বুঝি লালচে স্ট্রবেরি ফলের মতো রং ধারণ করবে অথবা গোলাপি রঙের দেখা যাবে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। আসুন জেনে নেই স্ট্রবেরি মুন আসলে কি, কেন এর নাম এমন, এই বছর এর গুরুত্ব কতটা এবং কোথা থেকে ও কিভাবে এটি দেখা যাবে। স্ট্রবেরি মুন হচ্ছে জুন মাসের পূর্ণিমা চাঁদের একটি নাম। এই নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসীদের কাছ থেকে। তাদের কাছে জুন মাস মানেই ছিল বুনো স্ট্রবেরি ফল সংগ্রহের সময়। সেই প্রাকৃতিক চক্রকে সম্মান জানিয়ে তারা জুনের পূর্ণিমার নাম দেয় স্ট্রবেরি মুন। বর্তমানে পশ্চিমা বিশ্বে এই নাম প্রচলিত থাকলেও চাঁদ নিজে আসলে গোলাপি বা লালচে রং হয়ে ওঠে না। তবে কখনো কখনো চাঁদ খুব নিচু অবস্থানে থাকে বা দিগন্তের কাছে ওঠে, তখন পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলোবালি ও আর্দ্রতার কারণে সেটি একটু লালচে বা কমলা রঙের মনে হতে পারে। তবে 11 জুনের স্ট্রবেরি মুনটি একটু বিশেষ, কারণ এটি হবে বছরের সবচেয়ে নিচু পূর্ণিমা, অর্থাৎ রাতে চাঁদ আকাশে তুলনামূলকভাবে অনেক নিচুতে উঠবে, যাকে বলা হয় লো হ্যাঙ্গিং মুন। এর ফলে চাঁদকে বড় ও আরও উজ্জ্বল মনে হবে, ঠিক যেন দিগন্তের কাছাকাছি বিশাল এক উজ্জ্বল সাদা বল। স্কাই অ্যাট নাইট ম্যাগাজিনের তথ্যমতে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এটি হবে এমন একটি পূর্ণিমা যা বছরের সবচেয়ে নিচু উচ্চতায় আকাশে উঠবে। টাইম অ্যান্ড ডেট সংস্থার একটি হিসেব অনুযায়ী এই পূর্ণিমা দেখা যাবে বিশ্বের অনেক জায়গা থেকে। উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবখান থেকেই এটি খালি চোখেই উপভোগ করা যাবে। যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে বাংলাদেশের আকাশ থেকেও 11 জুন সন্ধ্যার পর এই স্ট্রবেরি মুন দেখা যাবে। সাধারণত দক্ষিণ পূর্ব দিকে তাকালেই রাত 8টা থেকে 9টার মধ্যে চাঁদ উদিত হবে। টেলিস্কোপ ছাড়াই এটি স্পষ্ট দেখা যাবে। তবে যারা ফটোগ্রাফিতে আগ্রহী তারা চাইলেই ক্যামেরা বা দূরবীন দিয়ে চাঁদের বিশদ সৌন্দর্য আরও কাছ থেকে দেখতে পারেন। অনেকেই ভাবেন এই চাঁদ কি প্রতি বছরই এমন দেখা যায়? হ্যাঁ, স্ট্রবেরি মুন প্রতি বছর জুনে দেখা গেলেও 2025 সালের মতো এতটা নিচু অবস্থানে সচরাচর দেখা যায় না। এরকম পরিস্থিতি অনেক বছর পর পর ঘটে। এবিসি নিউজের তথ্যমতে এবারের মতো নিচু অবস্থানে থাকে স্ট্রবেরি মুন আবার হয়তো 18 বছর পর, অর্থাৎ 2043 সালে দেখা যাবে।
এই ধরনের মহাজাগতিক ঘটনা শুধু বিজ্ঞান নয়, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধির দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্ট্রবেরি মুন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি প্রতিনিয়ত আমাদের জন্য অসাধারণ দৃশ্য সাজিয়ে রাখে, শুধু আমাদের দরকার একটু সময় নিয়ে আকাশের দিকে তাকানো। বিশেষ করে যারা শহরে ব্যস্ততা বা আলোক দূষণে আকাশ দেখতে পান না, তারা যদি গ্রামাঞ্চল বা খোলা জায়গায় যান তবে সহজেই এই চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবশেষে বলা যায় 2025 সালে স্ট্রবেরি মুন একটি মনে রাখার মতো মহাজাগতিক ঘটনা। এটি শুধু একটি পূর্ণিমা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অপূর্ব সম্মেলন। তাই 11 জুন রাতে আকাশের দিকে একবার তাকিয়ে চাঁদের মাধুর্য উপভোগ করতে ভুলবেন না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। যত বেশি দমন নিপীড়ন চালাচ্ছে ট্রাম্প প্রশাসন, তত বেশি জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে চলমান প্রতিবাদ বিক্ষোভ। লস অ্যাঞ্জেলেস ছাড়িয়ে জনরোষ এখন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো ও ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের কমপক্ষে 10টি শহরে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসী ধরপাকড় অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে কারফিউ জারি করেছেন নগরীর মেয়র কারেন বাস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। সহিংস বিক্ষোভের কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এদিকে শহরে প্রায় 2000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। এসব তোয়াক্কা না করে আবারও 10 জুন আরও 2000 ন্যাশনাল গার্ড সদস্য ও 700 মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসে যখন ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা বিপুল সংখ্যায় অবৈধ অভিবাসীদের আটক করতে শুরু করেন, তখন সাধারণ মানুষ এর বিরোধিতায় রাস্তায় নামেন। বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংস রূপ নেয়। এদিকে বিক্ষোভকারীরা একটি মহাসড়ক অবরোধ করে ফেলেন। পরে তারা কিছু চালকবিহীন গাড়িতে অগ্নিসংযোগ করেন। এদিকে বিক্ষোভকারীরা অশ্বারোহী ইউনিটকে টার্গেট করে আগুন ধরানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্মকর্তারা ফ্ল্যাশ ব্যাং, গ্রেনেড ও পিপার স্প্রে ব্যবহার করেন। এছাড়াও এই এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পর ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 1965 সালের পর এই প্রথমবার কোনো অঙ্গরাজ্যের গভর্নরের অনুরোধ ছাড়াই কেন্দ্রীয়ভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন সংক্রান্ত পদক্ষেপগুলোকে দেশব্যাপী অনেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসন বিরোধী অভিযান হিসেবে বিবেচনা করছেন। এদিকে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত মানুষের 1/3 বেশি বিদেশে জন্মগ্রহণ করায় এই অঞ্চলটি এমন অভিযানের জন্য অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। 2025 সালের মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই জানায়, তারা সেখানে 1 সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে 239 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। তবে এই সংখ্যা ট্রাম্পের প্রত্যাশার তুলনায় ছিল খুবই কম। তিনি আরও ব্যাপক ফলাফল দেখতে চেয়েছিলেন। ফলে হোয়াইট হাউসের নির্দেশে আইসিই প্রতিদিন অন্তত 3000 অভিবাসীকে আটক করার কাজ শুরু করে। আগের চেয়ে এখন এই ধরপাকড়ের পরিসর আরও প্রসারিত হয়েছে। এদিকে রেস্তোরাঁ, দোকান ও অন্যান্য কর্মস্থলেও অভিযান চালানো হচ্ছে। এই বৃহৎ অভিবাসন বিরোধী অভিযানে যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের এল সালভাদোরের একটি বড় কারাগারে পাঠানো হচ্ছে। তবে জানা গেছে আটককৃতদের মধ্যে একজন বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ফলে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ইতোমধ্যেই আইনি বিরোধিতার মুখে পড়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।